আলেমদেরকে দুর্বল পেয়ে এই সমস্ত কাজগুলো করা হয়। এগুলো বন্ধ করুন। মুসলমান এগুলো করতে পারে না। ইমানি চিন্তা চেতনা থেকে এগুলো বন্ধ করেন। আবার একটা গ্রুপ এখন এমন আছে, হক কথা বলতে তো বাধা দে মসজিদে কেরাত যদি একটু লম্বা হয় ইমামকে লুকমা দেওয়ার জন্য গেটে দাঁড়ায় থাকে। এত লম্বা কেরাতটা কেন পড়লেন? আপনার মেলে কাজ কাম নাই, মোল্লার দর মসজিদ পর্যন্ত, আমার তো বহুত কাজ। সকিনার বিয়ার রোজটা ঠান্ডা হয়ে যেতেছে আপনার কেরাতের কারণে। জুমার দিন 2 মিনিট লেট হলে ইমামকে লুকমা দেওয়ার জন্য মসজিদের গেটে দাঁড়ায় থাকে। কত বড় বেয়াদব চিন্তা করেছেন? বলে হুজুর বেয়াদব কেন করেছেন? ইমামের সাথে বিরোধের কারণে বলি নাই, যে ইমাম রবের সাথে কথোপকথনে লিপ্ত, কোরআনের কারিমের তেলাওয়াতে লিপ্ত, আপনি তার তেলাওয়াত বন্ধ করার জন্য কাজ করতেছেন। আপনার চেয়ে বেয়াদব আর কে আছে বলুন? ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। 114 নম্বর আয়াতে আল্লাহ সূরা বাকারায় বলেছেন। জানেন এগুলো বন্ধ করুন আমার ভাইরা। কোরআনকে বুঝুন, কোরআনকে শিখুন। কেরাত লম্বা হয়েছে, এটার জন্য তার বিরোধ। রাষ্ট্রের প্রধান যিনি, তার সাথে যদি একজন কথা বলতে থাকে, তার সাহস আছে এই বেয়াদবের গিয়ে বলার যে বন্ধ করো? হ্যাঁ, তো এখানে বলছে কেমনে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তো সমস্ত বাচ্চাদের বাচ্চা। তুমি সেই রবের সাথে কথোপকথনে আপত্তি তুলো কোন হিসেবে? কিসের তোমার এত সাহস? কিসের তোমার এত বড়াই? বড়াই থাকলে থাকতে পারে, এটা আল্লাহ ঘরের বাইরে, আল্লাহ ঘরের রাস্তায় জায়গা নয়। এটা বন্ধ করতে হবে। আলেমকে সম্মান দিন তার ইলমের কারণে, আলেমকে সম্মান দিন তার কোরআন সুন্নাহর উপর চলার কারণে। তার কোরআন সুন্নাহর ব্যাঘাত ঘটায় তাকে সম্মান দেওয়ার আপনার কোনো দরকার নেই। কথাগুলো জরুরি তাই বললাম। আজকে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আলেমদের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। কেন জানেন? আমি এটা নিয়ে খুব গবেষণা করেছি। আমার কাছে একটা জিনিস ধরা পড়েছে, আলেমদের সাথে সমাজের দূরত্ব দিন দিন তৈরি হয়েছে। যত কোরআনের সাথে দূরত্ব তৈরি হয়েছে তত আলেমদের সাথে দূরত্ব তৈরি হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, দেখবেন যে সবচেয়ে বড় আলেম বিদ্বেষী, গিয়ে দেখেন সে আলিফ বাতাসাও সহি করে পড়তে পারে না। যত বড় মূর্খ তত বড় ইসলাম বিদ্বেষী হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন না। আল্লাহ মাফ করুক ভাইরা আমার, কোন দুঃখের কথা রেখে কোনটা বলবো, এই অবস্থায় আপনি আর আমি আছি। তবে আমি দু একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই যে মনে করুন ইসলাম বিদ্বেষ তৈরি হচ্ছে দিন দিন, কাফেররাও এমন বিদ্বেষী ছিল না, বিশ্বাস করেন। আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। কয়েকটা অবস্থান মনে রাখবেন। মুমিন যে ইমান এনেছে, ইমানটা পোক্ত, মজবুত ইমান, নির্ভেজাল ইমান, সে প্রকাশ্যেও ইসলামকে ভালোবাসে, অপ্রকাশ্যেও ইসলামকে ভালোবাসবে, তাই সে পাক্কা মুমিন। অন্তরে একটা, বাহিরে আরেকটা না। যে মুনাফিক, এ দেখবেন প্রকাশ্যে ইসলামকে মহব্বত করে বোঝায়, আড়ালে ইসলামকে ধ্বংস করতে চায়। মুনাফিক আর মুমিনের পরিচয় বুঝলেন? কাফেরদের হালত আপনি গিয়ে খুঁজে দেখেন। এরা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, কিন্তু আমার থেকে ইসলামকে নিয়ে গবেষণা করে, ইসলাম নিয়ে পড়াশোনা করে, ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। এটা আজকে না, রাসূলুল্লাহ জামানা থেকে। আমি এরকম বহু দৃষ্টান্ত দিতে পারবো। একটা দৃষ্টান্ত দিই। সিরাত ইবনে হিশাম এসেছে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায়। আবু জাহেল ইবনে হিশাম বড় নেতা কাফেরদের। আবু সুফিয়ান ইবনে হারব, আরেকজনের নাম আখনাস। তিনজনই নেতা কাফেরদের, ইসলাম বিদ্বেষীদের, মুশরিকদের, কোরআন বিরোধীদের, নবীজির দুশমনদের। তিনজন বড় নেতা। কেমন বড় নেতা? এই নেতাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে সূরা হামিম আস-সাজদা অথবা সূরা ফুসসিলাত যেই নাম বলেন, এই সূরা 26 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এরা সারাক্ষণ কোরআনের বিরোধিতা করত, মানুষকে বাধা দিত, কোরআন শুনো না। এমন নেতা। আমার ভাইরা,
এ ধরনের বড় বড় নেতারা যারা সারাদিন বলে বেড়াতো কোরআন শুনো না, কোরআনের যেখানে আয়োজন হতো কি বাধা দিত, এই সমস্ত বড় বড় নেতারা আড়ালে সারা রাত নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো কোরআন শোনার জন্য। শুধু সিরাতে ইবনে হিশামের আমার সাহেব মুফতি আমিন রহমাতুল্লাহ তার তেলাওয়াতে কোরআন একটা কিতাব লিখেছেন, সেই কিতাবে তিনি এটাকে সংযোজন করেছেন। এক রাতে আবু জাহেল গেলেন কোরআন শুনতে, আবু সুফিয়ানও গেলেন, আখনাসও গেলেন, তিনজনই বড় নেতা। সারাদিন যারা বড় কোরআন শোনো না, রাতের আধারে তারাই নবীজির বাড়িতে কোরআন শুনতে হাজির। এত আস্তে সুবহানাল্লাহ। সারা রাত কোরআন শুনেছে, সকাল হয়ে গেছে। কোরআনের মুগ্ধতা তাদেরকে রাতের অন্ধকার থেকে আলোতে নিয়ে বস করেছে। সকাল হয়ে গেছে, প্রভাতের আলো দেখে চিন্তা করলো এখন তো বাড়ি ফেরা দরকার। মানুষ দেখলো তুমি যাবে যে মিয়া সারাদিন কোরআন না শুনতে আর রাতের বেলা নবীজির বাড়িতে এসে তোমরা এই কোরআন শোনো। চিন্তা করলো বাড়ি যাওয়া দরকার। বাড়ির দিকে রওনা করেছে, তিনজনের সাথে দেখা, মূলত আল্লাহর ইচ্ছা। একজন আরেকজনকে বলছে লিডার আপনি এখানে, বুঝলেন না? মনে করেন যে বিএনপির বাড়ির কাছে গিয়ে দেখে এক নেতা আরেক নেতা, তাহলে চিন্তা করেন কেমনটা হবে। বোঝার জন্য বলতেছে লিডার আপনি এই নেতার বাড়িতে, ব্যাপার কি? আমি নাইলে আসছি, তুমি আসছো কেন? আমিও এসেছি কোরআন শুনতে আসছি। সুবহানাল্লাহ। আমিও এসেছি কোরআন শুনতে। আরেকজন দেখে বলে আপনারা এই সকাল সকাল এদিকে, আরে তুমি কেন আসছো এটা কো? আমরা মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। আমিও তো কোরআন শুনতে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের হয়ে কোরআন শুনতে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমাদের অবস্থা, ইমাম সাহেবের কয় হুজুর লম্বা কেরাত কেন পড়লেন? চিন্তা করছেন কই কাফেরের কোরআন প্রেম আর আমাদের মুনাফিকদের কোরআন বিদ্বেষ, চিন্তা করে দেখেন। আচ্ছা রাখেন, তিনজন মিলে শর্টকাট মিটিং করলো, কয় দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা যদি এসে এরকম আমাদের সবচেয়ে বড় দুশমন মুহাম্মাদের বাড়িতে এরকম কোরআন শুনতে আসি, তাহলে তো কেউ আমাদের ফ্যান ফলোয়ার থাকবে না, অনুসারী থাকবে না, সব তো আমাদের উল্টা পিটাবে। বললো মিয়া সারাদিন কোরআনের বিরোধিতা করো আর রাতের বেলা গিয়ে পালায় পালায় আমাদেরকে ঘুমে রেখে কোরআন শুনো। লাত মানাত ওজ্জা হবলের কেউ বসানোকারী থাকবে না। ঠিক আছে নেতা, কালকে থেকে আর আইসো না। ঠিক আছে আসবো না। তুমিও কিন্তু আইসো না। না আসবো না। তুমিও না আইসো না। তিনজন ওয়াদা করে বাড়িতে ফিরেছে আগামীকাল থেকে আসবে না। আল্লাহ কয় কালকেও আসবি, কারণ কালাম তো হলো এটা আমার। আল কোরআন কালামুল্লাহ ওয়া খারাজা মিন, এটা আল্লাহর কালাম, এটা মানুষের বক্তব্য নয় যে তোমরা চাইলেই না শুনে থাকতে পারবা। তোমাদের মনই তোমাকে আবার কোরআনের কাছে নিয়ে আসবে। দেখুন সুবহানাল্লাহ। পরের রাতে ওয়াদা করেই তো তিনজন গিয়েছে যে আর আসবে না, কিন্তু রাতের বেলা যখন বিছানায় গিয়েছে ঘুম আর আসে না, অশান্তি মন, একাত হয়ে ওকাত হয়ে শান্তি আর খুঁজে পায় না। আল্লাহ তিনজনের মনে এক ইচ্ছা জাগ্রত করে দিলেন। ইচ্ছাটা কি দেখেন? আবু জাহেল চিন্তা করতে লাগলেন, যেহেতু গতকাল ওয়াদা হয়েছে আবু সুফিয়ান আর আখনাস যাবে না, তাহলে আমি আজকে গিয়া লুকোচুরি করে একটু শুনে আসি। এটা আবু জাহেলের মনের ভাবনা। আল্লাহ আবু সুফিয়ানের মনে একই চিন্তা উঠায় দিলেন। আবু সুফিয়ানও চিন্তা করতেছেন যে ঘুম যেহেতু আসতেছে না, অশান্ত মন বলতেছে মুহাম্মাদের কোরআন শুনলে মনটা একটু শান্ত হবে। না জানি মুহাম্মদ আজকে কোন সূরাটা তেলাওয়াত করে, এই অশান্তিতে ঘুমাইতে পারতেছে না। আজকে তো আবু জাহেল আর আবু আখনাস যাবে না, তাই আমি একটু যাই আর তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবো, বেশিক্ষণ শুনবো না। আবু সুফিয়ানও রওনা দিলেন। আখনাস চিন্তা করলো ওই দুই নেতা তো আজকে যাবে না, ওয়াদা করছে, আমার ঘুমটুম আসতেছে না, গিয়ে একটু শান্তির বাণী শুনে আসি। আরো দুজন যেহেতু যাবে না, সেও গিয়ে হাজির। বলেন তো কয়জন গিয়েছে? যাক, হিসাব ঠিক রাখছেন। কোরআনে কারীম শোনা স্টার্ট করেছে। যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। আর আমাদের ভালো লাগে না, আর আমাদের এমন করতে করতে বাড়ি ফেরার নিয়ত ছিল অল্প সময়ে ফিরে যাবে। আজকেও যখন সকাল হয়ে গেল ফেরার কথা ভুলে গেছে। আবার একজনের সাথে আরেকজনের দেখা। একজন আরেকজনকে বলে গতকাল না ওয়াদা করেছিল আজকে আসবে না, কই তো আপনি কেন আসছেন?
কয় আমার ঘুম লাগতেছিল না তাই এসেছি। কয় বিশ্বাস করেন আমারও ঘুম লাগতেছিল না, সামান্য শান্তির খুঁজে মুহাম্মাদের বাড়িতে এসেছি। আর এসে যখন কোরআন শুনতে লাগলাম বাড়ি যাওয়ার কথা ভুলেই গিয়েছি, সকাল কখন হয়ে গেল। তিনজনেরই বক্তব্য